নমস্কার বন্ধুরা, সিম্পল রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আমাদের সকলের পছন্দের একটা রেসিপি শেয়ার করে নিতে চলেছি, যেটা খেতে হবে খুবই ভালো এবং খুবই সহজ পদ্ধতিতে, মাত্র কয়েকটা উপকরণ দিয়ে একদম ঘরোয়া পদ্ধতিতে, ঘরোয়াভাবে, অথেন্টিকভাবে রান্না করে নেওয়া যায়। কচু শাক রান্না। চিংড়ি মাছ দিয়ে কচু শাক রান্না আমরা সকলেই খেতে পছন্দ করি এবং খুব সহজেই এটা বানিয়ে নেওয়া যায়। তো চলুন বন্ধুরা, পুরো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখতে থাকুন। আমাদেরকে কমেন্ট করে জানান কেমন লাগলো। ভালো লাগলে লাইক করুন, ভিডিওটাটিকে শেয়ার করে দিন, আমাদের চ্যানেল সিম্পল রন্ধনশালাটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে নিন। তো চলুন দেখে নিই কীভাবে এই কচু চিংড়িটা বা কচু শাক রান্নাটা করে নিলাম। কচু শাক রান্না করার জন্য প্রথমেই আমি একটা গোটা কচু শাক নিয়েছি। এটাকে এবার আগে থেকে ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি। ছোট করে টুকরো করে কেটে নেওয়ার জন্য কিন্তু এটা বানাতে সুবিধাই হবে। তো একে একে সমস্ত কচু শাকগুলোকে খুব ভালো করে কেটে নিয়েছি এবং কচু শাকের পাতাটা কিন্তু বেটে নিয়েছি। এবং অবশ্যই যদি কাটতে অসুবিধা হয় তাহলে আপনারা হাতে সর্ষের তেল লাগিয়ে নিতে পারেন, আর যদি ছুরিতে কাটেন তাহলে তার কোনো প্রয়োজন নেই। এরপর আমি খুব ভালো করে এর বাইরের ছালটা ছাড়িয়ে নিচ্ছি এবং এটাকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এটাকে খুব ভালো করে কেটে নিতে হবে এবং ছালটাকে এভাবেই কিন্তু ছাড়িয়ে নিতে হবে, তাহলে কিন্তু আর খেতে অসুবিধা হবে না। এভাবে সমস্ত কচুগুলোকে খুব ভালো করে কেটে নিচ্ছি। প্রায় এক ঝুড়ি কাটা হয়ে গেল। এবার এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি এবং সবগুলোকে সমান সাইজের কেটে নেওয়ার চেষ্টা করেছি। খুব ভালো করে এটাকে ধুয়ে নিয়েছি। এরপর আমি একটি পাত্রে কিছুটা পরিমাণে জল গরম করে তাতে সামান্য পরিমাণে নুন দিয়ে তাতে আমি কচু শাকগুলো সিদ্ধ হতে দেব। তারপর একটা মশলা তৈরি করে নেব। তার জন্য 1 ইঞ্চি আদা, 2 চামচ রাঁধুনি, 1 চামচ জিরে, 4টে শুকনো লঙ্কা খুব ভালো করে পেস্ট করে নেব। কচু শাক রান্না করার জন্য আমি এখানে চিংড়ি নিয়ে নিয়েছি। চিংড়িটা খুব ভালো করে ভেজে নেব। সামান্য পরিমাণ নুন এবং হলুদ মিশিয়ে সাদা তেল খুব ভালো করে গরম করে চিংড়িটা ভেজে নিচ্ছি। প্রায় 400 গ্রাম চিংড়ি আমি নিয়ে নিয়েছি। চিংড়িটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। প্রায় আধ ঘন্টা পরে আমি দেখে নেব কচুটা একদম সিদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমি পুরো ভর্তি করে দিয়েছিলাম, এটা অর্ধেক হয়ে গেছে। এবার এটাকে একটি খুন্তি বা চামচ দিয়ে খুব ভালো করে নেড়ে নেব। খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কচু সিদ্ধটা একটি পাত্রে ঢেলে নিলাম। সামান্য পরিমাণে জল রেখেছি। এরপর চিংড়িটা যেটা খুব ভালো করে ভেজে নিয়েছিলাম তার উপরে এই কচু শাক সিদ্ধটা দিয়ে দেব। কচু শাক সিদ্ধটা দিয়ে খুব ভালো করে কষাতে হবে। এই সময় 5 ফোড়ন এবং তেজপাতা চাইলে আপনারা দিতে পারেন বা স্কিপও করতে পারেন। এবং অবশ্যই কচু শাকটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ হতে হবে, তাহলেই কিন্তু এটা খুব ভালো রান্না হবে। কারণ কচু শাকটা খুব ভালো করে মিশতে গেলে এটাকে সিদ্ধ করতে হবে। তো সময় দিয়ে এবং কম আঁচে এইভাবেই খুব ভালো করে কষিয়ে দেব। প্রায় 10 থেকে 15 মিনিট এক নাগাড়ে আমি এটাকে খুব ভালো করে নাড়তে থাকলাম। কচুটা একটুখানি মিশে মতো গেছে, একটু নরম মতো হয়ে গেছে এবং সামান্য জল বেরোচ্ছে। কচুটা খুব ভালো করে সময় দিয়ে মিশিয়ে নিতে হবে, যাতে এটা খুব ভালো করে মিশে যায়, নরম হয়ে যায় এবং এটা একটুখানি ঘাঁটা ঘাঁটা মতো হয়ে যায়। এরপর আমি জিরে, আদা, শুকনো লঙ্কা, রাঁধুনির যে পেস্টটা তৈরি করে নিয়েছিলাম সেই মশলাটা এবার এতে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, এইভাবেই কিন্তু খুব সহজ পদ্ধতিতেই আমরা টেস্টি কচু শাক রান্না করতে পারবো। এরকম চিংড়ি মাছ দিয়ে আমি দিয়েছি, তাই এটা আমিষ হয়েছে। আপনারা কিন্তু চিংড়ি মাছের বদলে নারকেল কোড়া দিয়েও করতে পারেন বা নিরামিষভাবে করতে চাইলে চিংড়ি মাছটা স্কিপ করতে পারেন। তো এভাবেই আরও কিছুক্ষণ খুব ভালো করে মেশাতে হবে। এরপর আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। আমি এখানে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। কচুর পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়োটা দিতে হবে, খুব বেশি হলুদ গুঁড়ো দেব না। এরপর আমি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি। যেহেতু কচু শাকটা খুব বেশি ঝাল হয় না, তাই লঙ্কার গুঁড়োটা আমি একটু কমই দিচ্ছি।
আপনারা চাইলে কিন্তু লঙ্কা বাটাও দিতে পারেন। এবার আমি সমস্ত মশলাটা আরও কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নেব। কচু শাক তৈরি করতে একটু সময় লাগবে, কারণ এটাকে একটুখানি শুকনো শুকনো হতে দিতে হবে এবং কচু শাকটা যাতে ঠিকঠাকভাবে রান্না হয়ে যায় সেটাও খেয়াল রাখতে হবে। আপনারা বুঝতে পারবেন আস্তে আস্তে কিন্তু এর কালারটা চেঞ্জ হতে থাকবে এবং জলটাও শুকোতে থাকবে। তো দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এবং সমস্ত মশলাই আমরা ঘরোয়া পদ্ধতিতে তৈরি করেছি, তাই আপনারাও কিন্তু এবার ঘরোয়া পদ্ধতিতে তৈরি করবেন। এবং অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনগ্রিডিয়েন্ট, এবার আমি নুন দিয়ে দেব এবং তার সাথে কিছুটা বাটা মশলা যেটা তুলে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। নুনটা কিন্তু একদম শেষের দিকে দেবেন, প্রথম দিকে দিলে কিন্তু এটা বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ কচু শাকটা শুকিয়ে আসবে এবং পরিমাণটা আস্তে আস্তে কমে যাবে, তাই সেই অনুযায়ী কিন্তু নুনটা দিতে হবে। সমস্ত মশলা এবং নুন দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন এর রঙটা আস্তে আস্তে কিন্তু বাদামি হচ্ছে, পাল্টে যাচ্ছে এবং এভাবেই কিন্তু সময় দিয়ে মিডিয়াম থেকে লো আঁচে পুরো রান্নাটা করতে হবে এবং জলটা যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় সেই দিকটাও খেয়াল রাখতে হবে এবং এটাকে কিন্তু সমানে নেড়ে যেতে হবে যাতে এটা নিচ থেকে পুড়ে না যায় বা কড়ার নিচে লেগে না যায়, সেই জন্য দিতে হবে। কচু শাক একটুখানি মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তাই আমি সামান্য পরিমাণে বাতাসা দিয়ে দেব। বাতাসাটা আমি গুঁড়ো করে দিচ্ছি যাতে টেস্টটা একটু অন্যরকম হয়। আপনারা চাইলে কিন্তু এখানে চিনিও ব্যবহার করতে পারেন। আবার এটাকে বেশ কিছুক্ষণ নাড়িয়ে নেব। আপনারা বুঝতে পারছেন, দেখুন বন্ধুরা, কচু শাকের পরিমাণটা কিন্তু অনেকটাই কমে এসছে, এটার কালারটাও আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে এবং এটা শুকিয়ে গেছে, জলটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। তো এভাবেই খুব ভালো করে কষিয়ে নেব, কম আঁচে কন্টিনিউ কিন্তু এটাকে কষিয়ে যেতে হবে যাতে এটা নিচ থেকে ধরে না যায় বা পুড়ে না যায়, সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। তো চিংড়ি দিয়ে আমিষভাবে কচু শাক রান্না তৈরি হয়ে গেছে। এরপর আমি এটাকে একটি পাত্রে নামিয়ে নিলাম। ওপর থেকে কিছুটা নারকেল কোড়া ছড়িয়ে দিয়েছি যাতে এর টেস্টটা আরও ভালো হয়। তো আপনারা দেখে নিলেন, তো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান কেমন লাগলো। ভালো লাগলে লাইক করুন, এই রেসিপি বা ভিডিওটাকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেল সিম্পল রন্ধনশালাটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশের বেল আইকনটি প্রেস করুন এরকমই ভালো ভালো রেসিপির নোটিফিকেশন পাওয়ার জন্য এবং আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।